সো আমরা মোটামুটি পিএলসি S7200 যেটা শুরু করেছিলাম সেটা মোটামুটি শেষ। আমরা পিএলসির একটা বড় একটা পার্ট শেষ করে ফেলেছি। আশা করি, জানি না কতটুকু মানে মানে দিতে পেরেছি, বাট আমি চেষ্টা করেছি আমার যতটুকু সম্ভব আপনাদেরকে আহ, বোঝানোর জন্য। ওকে, ট্রাই করেছি। S7200 পিএলসি শেষ। আমরা আজকে থেকে ভিএফডি শুরু করব, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, যেহেতু এটা ইন্ডাস্ট্রিতে একটা গুরুত্বপূর্ণ উপাদান। ওকে, সো এটা আমরা এই কোর্সে ইনক্লুড করেছি। আমাদের 30 ডেজ, যেহেতু 30 ডেজের মধ্যে আসলে এত কিছু শেখানো সম্ভব নয়, আমরা যেহেতু এটা একদম বেসিক লেভেলের কোর্স, আমরা যেরকম পিএলসি বেসিক থেকে শুরু করেছি, শিখেছি, একদম জিরো লেভেল থেকে স্টার্ট করেছি। আশা করি এই জার্নিটাতে আপনারা যারা যারা শিখতে পেরেছেন, যারা যারা ছিলেন, আশা করি নেক্সটে আগায় যেতে পারবেন পরবর্তী কোর্সগুলাতে, পরবর্তী ধাপগুলাতে। ওকে। আর যারা যারা ধরেন পারেন নাই, দুর্ভাগ্য হয়তো, তারপরেও যদি কোনো কিছু প্রবলেম থাকে, কোনো বুঝতে সমস্যা বা কোনো কিছু হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব করে দেওয়ার জন্য, ক্লিয়ার করার জন্য। ওকে, সো পিএলসি S7200 রিলেটেড যদি কোনো কিছু থাকে, আপনারা ভিডিওগুলো দেখেন। যদি কোথাও কোনো প্রবলেম অনুভব হয়, মনে হয় যে না, এইটা আরো ডাউটটা ক্লিয়ার করা দরকার, তাহলে আমরা করতে পারি। আপনারা নেক্সট ফ্রাইডে সেশনগুলোতে এগুলা নিয়ে আলোচনা করতে পারেন। ওকে। ওকে, সো আমরা ভিএফডি নিয়ে শুরু করব, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। ভিএফডি ইন্ডাস্ট্রিতে নর্মালি অনেক হিউজ পরিমাণ মোটর ব্যবহার করা হয়। ওকে। ওকে, সো যে মোটরগুলা, ওই মোটরগুলা চালানোর জন্য ভিএফডি ব্যবহার করা হয়, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। ওকে, এই কোর্সে আমরা কি করব, এই ক্লাসগুলোতে সামনের ভিএফডি কিভাবে কোন ওয়্যারিং করতে হয়, টার্মিনাল গুলা, হুম, কিভাবে কানেকশন করা লাগে, দেন হচ্ছে আমরা কিভাবে এর প্যারামিটার গুলা চেঞ্জ করে করে, বিভিন্ন রকম প্যারামিটার থাকে, আমরা প্যারামিটার গুলা চেঞ্জ করে করে কিভাবে ভিএফডি মোটর কন্ট্রোল করব, ভিএফডির মাধ্যমে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করব। এছাড়াও আরো এর নানাবিধ আছে, আহ, নানাবিধ কাজ আছে প্যারামিটার গুলার, এগুলো কিভাবে করতে হয়, যেগুলো সচরাচর বেশি ব্যবহৃত হয়, এটা আমরা দেখব। আমরা এই কোর্সে আসলে এত কিছু মানে করতে পারবো না। ভিএফডির উপর যদিও আমাদের একটা আলাদা কোর্সই আছে, এটা অনেক বড় একটা চ্যাপ্টার। সো তারপরেও আমরা এটাতে চেষ্টা করব একদম আপনাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য, এবং প্যারামিটার নিয়ে কিভাবে কাজ করতে হয়, অন্যান্য ভিএফডি নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, আমরা একটা সিঙ্গেল ভিএফডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ওকে, এবং প্র্যাকটিক্যালিও আমরা দেখব যে আসলে প্যারামিটার চেঞ্জ করে করে কিভাবে মোটরের স্পিড কন্ট্রোল করতে হয়। ওকে, ইন্ডাস্ট্রিতে অনেক অ্যাপ্লিকেশনে মোটর ব্যবহৃত হয়, যেমন ফ্যান, এলিভেটর, এসকেলেটর। ওকে, সো অনেক অ্যাপ্লিকেশনে এই মোটর পাম্প ব্যবহার করা হয়। ওকে, সো এই জন্য ভিএফডির ব্যবহার অনেক বেশি। না, মডবাস এটাতে না, মডবাস হচ্ছে আমাদের অ্যাডভান্স করছে, মডবাস, প্রফিবাস, প্রফিনেট। ওকে, মডবাস, প্রফিবাস, প্রফিনেট। মডবাজের মাধ্যমে আমরা আমাদের অ্যাডভান্স কোর্সে আমরা দেখাইছি মডবাজের মাধ্যমে কিভাবে আপনি একটা এনার্জি মিটারের বিভিন্ন কারেন্ট, ভোল্টেজ, এই ডাটাগুলা আপনি করবেন, এক্সট্রাক্ট করবেন, ডাটাগুলো আপনি রিড করবেন। ঠিক আছে, কারণ একটা দুইটা আমরা এর আগের কোর্সগুলোতে আমরা দেখাইছিলাম যে পিআইডি, আসলে একটা দুইটা ক্লাসগুলোতে এগুলো এত মানে ভেস্ট সবাই আসলে অ্যাকসেপ্ট করতে পারে না, সেই জন্য আমরা এগুলা অ্যাডভান্স কোর্সে স্থানান্তর করে দিয়েছি। ওকে, সো দেখা যায় যে স্টুডেন্টরা, অ্যাকচুয়ালি লার্নাররা যারা আছেন, ওই অল্প ক্লাসগুলোতে এগুলো আসলে বুঝতে পারেন না। হুম। ওকে, অ্যানালগ আউটপুট ইজ ভেরি ইজি, কোনো মানে অ্যানালগ আউটপুট ইজ ভেরি ইজি, মানে লাইক এ সেম এজ অ্যানালগ ইনপুট, নো প্রবলেম, মানে সেম স্কেলিং, এভরিথিং ইজ সেম। দেখি আমি চেষ্টা করব। ওকে, সো আমাদের ফ্রিকোয়েন্সি কত, আমাদের ভোল্টেজের ফ্রিকোয়েন্সি নর্মালি 50 হার্জ, তাই না? 50 হার্জ, পাওয়ারের ফ্রিকোয়েন্সি 50 হার্জ। এই 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে আমরা কি করি, যখন আমরা কোনো মোটর চালাবো, 50 হার্জে যদি আমরা ডিরেক্টলি পাওয়ার দিয়ে দিই মোটরের মধ্যে, তাহলে কি হবে? অনেক হাই স্পিডে মোটর ঘোরা শুরু করবে, তাই না? ওকে, সো অনেক হাই স্পিডে মোটর ঘোরা শুরু করবে। সেই ক্ষেত্রে কি হবে, হাই স্পিড মানে অনেক একটা পাওয়ার সিস্টেমের মধ্যে হঠাৎ করে যখন মোটর হচ্ছে কি ইন্ডাকটিভ লোড, তাই না? ইন্ডাকটিভ লোড যখন চালু হয়, তাহলে কি হয়, ইনিশিয়ালি সে 4 to 10 টাইমস পাওয়ার সে বেশি নিয়ে নেয়, তাই না? মোটর যখন চালু হয়,
সো সেই ক্ষেত্রে কি হবে, সে যদি ইনিশিয়ালি আমরা যখন এটাতে 50 হার্জে চালু করব, ইনিশিয়ালি সে 4 to 5 to 10 টাইমস সে নেয়, মানে নেয়, কারেন্ট নেয়, তাই না? সো সেই ক্ষেত্রে কি হবে, হঠাৎ করে যখন যখন এত বেশি কারেন্ট নিবে শুরুতে, সেই ক্ষেত্রে আমি যখন 50 হার্জে চালাবো তখন কি হবে, একটা পাওয়ার সিস্টেমের মধ্যে একটা স্ট্রেস তৈরি হবে, তাই না? হঠাৎ করে দিলে একটা স্ট্রেস তৈরি হবে। আপনি যখন ঘুম থেকে উঠে গিয়ে অফিসে গিয়ে সকালের শিফট শুরু করেন, দেখা যায় যে একটা প্ল্যান্টের মধ্যে 50টার বেশি মোটর, পাম্প, এরকম অনেক কিছু আছে। সো এই মোটরগুলা যখন আপনি একসাথে চালু করবেন, দেখবেন যে হঠাৎ করে একটা পাওয়ার সিস্টেম, একটা স্ট্রেস তৈরি হয়, বিভিন্ন ইলেকট্রনিক্স এগুলো নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে। এটা থেকে পরিত্রাণের জন্য আমরা ভিএফডি ব্যবহার করতে পারি। আমরা ভিএফডির মাধ্যমে কি করতে পারি, স্মুথলি আমরা মোটরটাকে স্টার্ট করতে পারি, আস্তে 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 ফ্রিকোয়েন্সিটাকে বাড়াতে পারি। আপনি যখন ভিএফডি স্টার্ট করে দেখবেন যে আস্তে আস্তে 0 থেকে বাড়তে বাড়তে হয়। বাট আপনি যদি ভিএফডি ছাড়া ইউজ করেন, তাহলে দেখবেন যে সে কি করে 50 হার্টজে ইনিশিয়ালি ইয়াদ নিয়ে দেয়। ওকে, ওকে। স্টার্টিং টর্ক কমানোর জন্য, হ্যাঁ, স্টার্টিং টর্ক কমান, বেশি কারেন্ট নিলেই তো স্টার্টিং টর্ক বেশি নিবে, তাই না? সো স্টার্টিং টর্ক বেশি কারেন্ট নেয় জন্য বেশি হয়ে যায়। সো সেটা আপনি কিভাবে কমাবেন, ভিএফডির মাধ্যমে আস্তে আস্তে আপনি কারেন্ট বাড়ায় বাড়ায় ফ্রিকোয়েন্সি আপনি ম্যাচ করে আস্তে আস্তে 0 1 থেকে শুরু করে ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে 50 হার্জে যদি আপনি চালাতে চান মোটরটা, তাহলে আপনি আস্তে আস্তে বাড়ায় বাড়ায় 50 হার্জে নিয়ে যাবেন, তাহলে স্মুথলি মোটর ঘুরতে থাকবে, ঘুরতে 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 ম্যাক্সিমাম স্পিডে যাবে। ফলে কি হবে, একটা পাওয়ার সিস্টেমটা স্টেবল থাকবে। ওকে, ওকে, ওকে। ভিএফডি, ভিএফডি কে নর্মালি আপনারা অনেকেই ইনভার্টার বলেন, তাই না? ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভকে অনেকেই ইনভার্টার নামে পরিচিত, এটা সবচেয়ে বহুল ব্যবহৃত ওয়ার্ড। ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, ভিএফডি, যেটা সবাই বলি। ভেরিয়েবল স্পিড ড্রাইভ অনেকেই বলে, যেটা হচ্ছে ভিএসডি। অ্যাডজাস্টেবল স্পিড ড্রাইভ অনেকেই বলে, সেটা হচ্ছে এএসডি। জিনিস একই, নাম ভিন্ন। ওকে। ইনভার্টার, সবচেয়ে বহুল ব্যবহৃত যে শব্দটা, এটা হচ্ছে ইনভার্টার। ইনভার্টার, 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 ইনভার্টার। ম্যানুফ্যাকচারিং প্লান্টে আসলে ইনভার্টার প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং প্লান্টেই লাগে, যেখানে অবশ্যই মোটর থাকে প্ল্যান্টের মধ্যে। সো ভিএফডি সব জায়গায় লাগে। ওকে, সো এটা একটা এসেনশিয়াল পার্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির। এটার সিলেকশন প্রসেসটা কি, মোটর ফেজ, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ। হুম। আপনি যখন একটা ভিএফডি সিলেক্ট করবেন, ধরেন আপনার কাছে একটা মোটর আছে, আপনি একটা ভিএফডি লাগাবেন, আপনাকে আপনার অফিসে বললো যে আপনি একটা ভিএফডি লাগাইতে হবে, মোটরটাকে এখন কন্ট্রোল করতে হবে আপনাকে একটা ভিএফডির মাধ্যমে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ভিএফডি সিলেক্ট করতে হবে। আপনি তো যে কোনো ভিএফডি আনবেন না, তাই না? কি কি ক্রাইটেরিয়া আপনাকে মেনটেন করতে হবে এর জন্য? প্রথমে আপনি দেখবেন যে মোটরটা কি সিঙ্গেল ফেজ নাকি থ্রি ফেজ। আপনি থ্রি ফেজের ভিএফডি অর্ডার করবেন নাকি সিঙ্গেল ফেজের ভিএফডি অর্ডার করবেন। ওকে। তারপরে কি দেখবেন, মোটরের রেটেড ভোল্টেজ। মোটরের রেটেড ভোল্টেজ কত অ্যাকচুয়ালি। সিঙ্গেল ফেজ হইলেও কিন্তু এক একটা কান্ট্রির জন্য এক এক রকম, তাই না? বাংলাদেশের জন্য একরকম, আমেরিকার জন্য একরকম, বাংলাদেশের জন্য 220, আমেরিকার জন্য 110, তাই তো? সো মোটরের রেটেড ভোল্টেজটা আপনি চেক করবেন কত আছে। তারপরে মোটরের রেটেড কারেন্ট, একটা মোটর কতটুকু কারেন্ট নেই। ওকে। সো মোটরের কারেন্টটা আপনি দেখবেন, চেক করবেন। কারণ ভিএফডিরও কারেন্টের একটা লিমিট আছে, সে কতটুকু কারেন্ট, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কারেন্ট একটা আছে, ওই কারেন্টটা সে ইয়া করতে পারে, অ্যালাউ করে। দেন হচ্ছে ফ্যাক্টরি সাপ্লাই ভোল্টেজ। আপনার ধরেন আপনার মোটর হচ্ছে সিঙ্গেল থ্রি ফেজ ধরেন, বাট আপনার ফ্যাক্টরিতে সাপ্লাই ভোল্টেজ কত, সিঙ্গেল ফেজ, তাহলে কি করবেন? তাহলে প্রবলেম না, আপনি তো সিঙ্গেল ফেজ দিয়ে তো থ্রি ফেজ নর্মালি চালাতে পারবেন না। সো সেই জন্য আপনাকে ফ্যাক্টরির সাপ্লাই ভোল্টেজটা দেখতে হবে, ফ্যাক্টরিতে কত ভোল্টেজ আছে অ্যাকচুয়ালি। সো ফ্যাক্টরিতে ধরেন সিঙ্গেল ফেজ আছে, তাহলে আপনি থ্রি ফেজ মোটর কিভাবে চালাবেন, ভিএফডি, ওরকম ভিএফডি আপনাকে সিলেক্ট করতে হবে যেটার ইনপুটে সিঙ্গেল ফেজ এবং আউটপুটে থ্রি ফেজ। আমাদের এখানে যে ভিএফডিটা আছে সেটারও ইনপুটে থ্রি ফেজ, সরি সিঙ্গেল ফেজ। যেহেতু আমার বাসায় থ্রি ফেজের কোনো সুযোগ নাই, আমার অফিসেও থ্রি ফেজের কোনো সুযোগ নাই, এখানে আমরা সিঙ্গেল ফেজ ইউজ করি। সো বাসা বাসা অফিস দুই জায়গাতেই সিঙ্গেল ফেজ। ওকে। সো কি হয়, সিঙ্গেল ফেজ ইনপুট,
হ্যাঁ, আমি আমার কাছে যে মোটরটা আছে সেটা কি থ্রি ফেজ মোটর। থ্রি ফেজ মোটর, থ্রি ফেজ মোটর, তার মানে আমি সিঙ্গেল ফেজ ইনপুট দিয়ে থ্রি ফেজ মোটরকে চালাচ্ছি। তার মানে আমার ইনভার্টারটা আমি ওইভাবেই সিলেক্ট করেছি যেটার ইনপুট সিঙ্গেল ফেজ এবং আউটপুট থ্রি ফেজ। ওকে, এই জন্য ফ্যাক্টরি সাপ্লাই ভোল্টেজটা দেখতে হবে। মোটরের ক্যাপাসিটি কত কিলোওয়াট হর্স পাওয়ারে একটা ক্যাপাসিটি দেওয়া থাকে নেম প্লেটে, ওইটা একটু দেখে নিবেন। ওকে, অ্যাপ্লিকেশন। ওকে, অ্যাপ্লিকেশন, কোন অ্যাপ্লিকেশনে অ্যাকচুয়ালি ব্যবহার করা হবে অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে আপনি ভিএফডি সিলেক্ট করতে পারবেন। নর্মাল ভিএফডি নর্মাল অ্যাপ্লিকেশনের জন্য, সাপোজ আপনি একটা পাম্প, পানির পাম্পের একটা স্পিড কন্ট্রোল করবেন, এটা আসলে আহামরি এত কিছু না। ওকে, সো এটা নর্মাল, সেই জন্য আপনি খুব খুব দামি ভিএফডি, খুব ভালো হাই ফিচার্স ভিএফডি ব্যবহার করে পয়সা খরচ করার কোনো দরকারই নেই। সেই ক্ষেত্রে আপনি নর্মাল ভিএফডি গুলো ইউজ করতে পারেন। হুম, যদি কোনো সফিস্টিকেটেড থাকে, কোনো কিছু থাকে খুব খুব প্রিসাইসলি কন্ট্রোল করার দরকার হয় কোনো কিছু, সেই ক্ষেত্রে আবার দেখা যায় যে খুব হাই কোয়ালিটি দরকার হয়, সেই সব ক্ষেত্রে আপনি ওরকম কোয়ালিটি সম্পন্ন এবং ওরকম ফিচার্স সম্পন্ন ভিএফডি আপনাকে সিলেক্ট করতে হবে। দেখা গেল যে আপনার ভিএফডি আছে কি, আপনার কাছে যে ভিএফডিটা আপনি ইউজ করেছেন প্রোডাকশনে, যেটার ফিচার্স যে আপনার যে দরকার, যে স্পিড কন্ট্রোলটা দরকার, ওই ফিচার্সটা ওই ভিএফডিতে নাই, তাহলে তো এটা ইউজ করে কোনো লাভ নাই, তাহলে আপনি ওই ফিচার্সটা তো ইউজ করতে পারতেছেন, আপনার পারপাসটা সলভ হচ্ছে না। সো সবকিছু মিলাইয়াই ভিএফডিটা সিলেকশন করতে হয়। স্ট্যাটাস ইন্ডিকেটর, আমরা একটা ভিএফডি এখানে দেখতে পাচ্ছি, ডেল্টার একটা ভিএফডি, সেটা আমরা আমাদের ট্রেনার বোর্ডে আছে, আমরা এটা দেখাবো আপনাদেরকে, এটাতে আমরা কন্ট্রোল করে দেখাবো পুরো সবকিছু প্র্যাকটিক্যালি। ওকে, মোটর অফ, আপনি এই যে দেখেন লাল বাতি জ্বলে আছে মানে অফ সিগন্যাল দেওয়া আছে, এটা হচ্ছে মোটর অন। এই যে দেখেন সবুজ বাতি জ্বলছে, তার মানে মোটর অন সিগন্যাল। ঠিক আছে, সবুজ বাতি, এখানে আগে লাল বাতি ছিল না, এটা এটা হচ্ছে মোটর অফ। এই লাল বাতি জ্বলে বুঝবেন যে অফ আছে, এই সবুজ বাতি জ্বলে যে বুঝবেন যে অন আছে। আউটপুট ফ্রিকোয়েন্সি, এই যে দেখেন H17.7, এটা হচ্ছে আউটপুট ফ্রিকোয়েন্সি। ইনপুটে আপনি দিছেন যেটা, এটা আউটপুটে আসলে এটা পাচ্ছেন কিনা, আপনি এখানে বাটন আছে, বাটনে ক্লিক করে H17.7 যখন আসবে, এইচ দিয়ে যে ভ্যালুটা দেখা যাবে, তার মানে বোঝা যাবে যে এটা আউটপুট ফ্রিকোয়েন্সি। অ্যাকচুয়ালি আপনি ইনপুটে দিয়েছেন ধরেন 17 বা 18, আউটপুটে অ্যাকচুয়ালি মোটরে কত পাচ্ছেন। হুম, ইন্টারনাল লস বা কোনো কিছু, কোনো কারণে, অন্য কোনো প্রবলেমের কারণে সেটা কমে গেল কিনা, বা মোটর চলতেছে কিনা। মোটর যদি না চলে তাহলে এটা দেখবেন যে জিরো জিরো দেখাবে। সো এটা এখান থেকে আপনি এটাও বুঝতে পারবেন যে মোটর চালু আছে কিনা। প্যারামিটার, প্যারামিটার পি, প্যারামিটার পি, তাই না? অসংখ্য প্যারামিটার আছে, আমরা দেখবো ওগুলা। এটা হচ্ছে ফরওয়ার্ড, এফআরডি মানে ফরওয়ার্ড ডিরেকশন, ডিরেকশন নির্দেশ করে, তার মানে মোটর এখন ফরওয়ার্ডে আছে। আপনি যখন এটা ফরওয়ার্ড দেখবেন, যে বাটন প্রেস করে দেখবেন যে ফরওয়ার্ড লেখা, তার মানে বুঝবেন যে মোটর ফরওয়ার্ডে ঘুরতেছে। তারপরে এ A0.0 কারেন্ট নির্দেশ করে। ওকে, সো এই বাটনগুলো প্রেস করলে এগুলো একটার পর একটা আসে। আপনি এটা যখন জিরো জিরো, তার মানে মোটর কি চালু আছে নাকি বন্ধ আছে? মোটর এখন বন্ধ আছে, তাই না? এখন জিরো কারেন্ট নিচ্ছে, সে কোনো লোড নিচ্ছে না। ওকে, সো এইভাবে আপনি স্ট্যাটাস ইন্ডিকেটর দেখে ভিএফডির কারেন্ট স্ট্যাটাস আপনি বুঝতে পারবেন যে এখন কোন অবস্থায় কি আছে। ঠিক আছে, ভিএফডি টার্মিনাল, ভিএফডি টার্মিনাল, এই যে টার্মিনাল আর এ আর বি আর সি, M0 থেকে স্টার্ট করে এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে ভিএফডি টার্মিনাল। এগুলা প্রত্যেকটার আলাদা আলাদা ইয়ে আছে, কাজ আছে। রিলে ফিডব্যাক, এটা হচ্ছে রিলে টার্মিনাল, আর এ আর বি আর সি, একটা কমন, একটা এনও এবং একটা এনসি। ওকে, সো এই যে টার্মিনাল গুলা, এই টার্মিনাল গুলা ব্যবহার করে আপনি কোনো কিছু ফিডব্যাক পেতে পারেন। এর মধ্যে প্যারামিটারে অনেক ফিডব্যাক আছে, যেমন মোটর অন আছে, একটা ফিডব্যাক আপনি অনের একটা ফিডব্যাক নিলেন, এটা দিয়ে ফিডব্যাক নিয়ে আপনি কোনো একটা ইন্ডিকেটর জ্বালালেন যে মোটর অন আছে। কোনো একটা অ্যালার্ম আপনি চান, অ্যালার্মের ফিডব্যাক চান। ওকে, কোনো ফল্ট আসলো, ফল্ট আসলে কি হবে, ফল্ট আসলে ধরেন ধরেন আমি ফিডব্যাক নিব কিভাবে, এগুলো প্যারামিটারের মাধ্যমে সব কাজ কিন্তু ভিএফডিতে, ভিএফডি কোনো কিছু কাজ করা মানে প্যারামিটার মানে নিয়ে কাজ করা, হ্যান্ডেল করা। সো আপনাকে অবশ্যই ম্যানুয়ালটা সবসময় ভিএফডির ম্যানুয়াল মানে একদম টুটস্থ মুখস্থ থাকতে হবে সবকিছু, মানে কিভাবে কেমনি কি হয় মানে বুঝতে হবে অ্যাকচুয়ালি। ওকে, সো ম্যানুয়ালটা কিভাবে রিড করতে হয়। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আপনি করবেন। এই যে বিভিন্ন রকম কন্ডিশনে যে ফল্ট গুলা, ফল্ট অন অফ, ফ্রিকোয়েন্সি, মোটর ফরওয়ার্ডে ঘুরছে নাকি রিভার্সে ঘুরছে, এই যে বিভিন্ন কন্ডিশন, এই কন্ডিশন গুলার জন্য এর প্যারামিটারে কিছু ইয়া ফিডব্যাক আছে। ফিডব্যাক আছে। সো মানে ফিডব্যাক ইয়া আছে,
প্যারামিটার নাম্বার আছে। সো আপনি যখন যে ফিডব্যাকটা চান তখন আপনি সেটাকে প্যারামিটারে উল্লেখ করে দিবেন, গিয়ে প্যারামিটার সেট করে দিবেন, তাইলে ওই জিনিসটার জন্য, ওই ইভেন্টের জন্য আপনি এখানে ফিডব্যাক পাবেন। ফিডব্যাক পাইলে কি হবে, এর এনওএনসি কন্ট্যাক্ট চেঞ্জ হবে। ওকে, সো এটা ছিল রিলে ফিডব্যাক। তারপরে হলো কন্ট্রোল টার্মিনাল, M0 থেকে শুরু করে M5 গ্রাউন্ড পর্যন্ত, এগুলো হচ্ছে কন্ট্রোল টার্মিনাল। এগুলো শুধু যে কন্ট্রোল টার্মিনাল তা না, এটা হচ্ছে এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল। আমরা যখন এই 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 পয়েন্টগুলোতে ভোল্টেজ দিব, এই পয়েন্টগুলোর মাধ্যমে আমরা কোনো কিছুকে অন অফ করব, কোনো কিছুকে অন্য কোনো কাজ করব। এক্সটার্নাল ফল্ট মানে কোনো মানে এক্সটার্নালি কোনো কিছু করতে চান আপনি, এগুলোর মাধ্যমে আমরা করবো। আমরা সামনে গেলে বুঝতে পারবো যে এগুলো আসলে কিভাবে কাজ করছে। ফ্রিকোয়েন্সি ফিডব্যাক, এএফএম। এএফএম মানে কি, অ্যানালগ ফ্রিকোয়েন্সি মিটার। ওকে, সো এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি ফিডব্যাক দেয়। ওকে, সে এখন ফ্রিকোয়েন্সি কত আছে, ওকে, ফ্রিকোয়েন্সি কত আছে সে আমরা এই পয়েন্টের মাধ্যমে এই ফিডব্যাকটা পাই। ওকে, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এটা হচ্ছে এসিআই। এই যে দেখেন, এসিআই একটা টার্মিনাল, অ্যানালগ কারেন্ট ইনপুট। ওকে, এখানে আপনি যদি 4 to 20 মিলি এম্পিয়ার কারেন্ট দেন, ভোল্টেজ দিতে পারবেন না যেহেতু এটা কারেন্টের জন্য ফিক্সড, তাইলে 4 মিলি এম্পিয়ারের জন্য 0 হার্জ পাওয়া যাবে, 20 মিলি এম্পিয়ারের জন্য 50 হার্জ পাওয়া যাবে। অর্থাৎ 0 to 50 হার্জের মধ্যে সে কি করবে, এটাকে রেগুলেট করবে। 4 to 20 মিলি এম্পিয়ার কারেন্টটা দিয়ে আমরা যে এর আগে দেখছিলাম না অ্যানালগ ক্লাসে, 4 to 20 মিলি এম্পিয়ার, আপনি ওইখান থেকে 4 to 20 মিলি এম্পিয়ার পাঠাইয়া কি করতে পারবেন, এখানে এই 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 মোটরের ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে পারবেন। 4 to 20 মিলি এখানে দিলে এই অনুসারে আপনি রেগুলেট করলে এর ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল হয়। ওকে, এভিআই। এভিআই কি, এভিআই, এভিআই হচ্ছে অ্যানালগ ভোল্টেজ ইনপুট। এটা এসিআই এর মতোই, এভিআই জাস্ট ভোল্টেজ। ভোল্টেজ কত, 0 to 10 ভোল্ট। ওকে, 0 to 10 ভোল্ট যদি আপনি দেন তাহলে ফ্রিকোয়েন্সি 0 to 50 হার্জ চেঞ্জ হয়। সো এটা ছিল কারেন্টের জন্য, এটা হচ্ছে ভোল্টেজের জন্য। ওকে, এটা ছিল এটা ভোল্টেজের জন্য। ওকে, 0 to 10 ভোল্ট আপনি এটাতে দিলে ফ্রিকোয়েন্সি 0 to 50 হার্জ আপনি রেগুলেট করতে পারবেন। পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে +10 ভোল্ট, ওকে, জিএনডি, এগুলো পাওয়ার সাপ্লাই। আপনি 10 ভোল্ট যে দিবেন, এখানে কিন্তু 10 ভোল্ট আমরা ইয়া কানেকশন দেখেছিলাম না অ্যানালগ ক্লাসে, কি পটেনশিওমিটার। পটেনশিওমিটারে 1 নাম্বার পিনে 10 ভোল্ট দিবেন, 3 নাম্বার পিনে জিএনডি দিবেন, মাঝখানের পিনটা আপনি এভিআই টার্মিনালে কানেক্ট করবেন। পটেনশিওমিটারটা ঘোরাবেন যখন, দেখবেন যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ওকে। ওকে, 0 to 10 ভোল্ট ভেরি করে এই এভিআই টার্মিনালে আমরা দিতে পারি। আরেকটা টার্মিনাল আউটপুট ফিডব্যাক। আউটপুটের যদি কোনো ফিডব্যাক চান আপনারা এই দুইটা পিন, যেটা MCM এবং M01, এগুলো নিয়ে কাজ মানে নিতে পারবেন। ওকে, সো এগুলো ছিল টার্মিনাল। মোটামুটি আমরা সব টার্মিনালের সাথে পরিচিত হইলাম। এগুলা কিভাবে কাজ করবো আমরা দেখবো থ্রু আউট দি কোর্সে, ভিএফডির ক্লাসগুলোতে। ফ্রিকোয়েন্সি কমান্ড। ফ্রিকোয়েন্সি কমান্ড, আমরা প্রথমে ফ্রিকোয়েন্সি কমান্ড দিব। শুরুতে আমাকে ফ্রিকোয়েন্সি কমান্ড দিতে হবে না, যে এটাকে মোটরটাকে চালাইতে হলে আমার কত ফ্রিকোয়েন্সি দিব। ওকে, সো এই কমান্ডটা দিতে হবে। তো এই কমান্ডটা দেওয়ার জন্য সর্বপ্রথম আমি কি করব, প্যারামিটার রিসেট করব। প্যারামিটার রিসেট, আমি যদি প্যারামিটারের ইয়েটা ওপেন করি, প্যারামিটারের ম্যানুয়ালটা ওপেন করি, প্রথমে আমাকে রিসেট দিতে হবে, তাই না? কোনো কিছু যখন আপনি যখন একটা ভিএফডি ইউজ করবেন, শুরুতে এটা রিসেট দিয়ে নেবেন, তাইলে ঠিক আছে। তাহলে ফ্যাক্টরি সেটিং এ এই প্যারামিটার গুলো সেট হয়ে যাবে। তারপরে আপনার কোনটা কিভাবে দরকার আপনি কি করবেন, সেটা আপনার প্রয়োজন অনুসারে আপনি প্যারামিটার গুলো সেটিং করবেন। আমরা অনেক প্যারামিটার কভার করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আমি যদি ইয়াতে যাই, ম্যানুয়ালটাতে যাই, ওকে, এটা হচ্ছে ডেল্টা ভিএফডি এম সিরিজ। ওকে, এম সিরিজের জন্য এটা হচ্ছে ম্যানুয়ালটা। আপনি কি দেখতে পাচ্ছেন? আমি শেয়ার করে নিচ্ছি। ওকে, ম্যানুয়ালটা তো দেখা যাচ্ছে না? ওকে, আমরা প্যারামিটারে চলে যাব। এই যে এখান থেকে প্যারামিটার শুরু, প্যারামিটার, সামারি অফ প্যারামিটার সেটিং। প্রত্যেকটা প্যারামিটারে কি কি মিন করে এগুলো হচ্ছে সাব প্যারামিটার সেটিং। ওকে, প্যারামিটার কি আমরা আবার সাব প্যারামিটার সেট করে দিব। আমরা প্রথমে কি সেট করব,
প্যারামিটার 76 কি রিসেট প্যারামিটার। 76 এ গিয়ে আমি 909 সেট করব। ওকে, ওকে 09 সেট করব। সেটা হচ্ছে প্যারামিটার, এই যে এখানে মডেল সবই লেখা আছে না, এম সিরিজ। আমি ইয়েটা দিয়ে দিব আপনাদেরকে, ম্যানুয়ালটা দিয়ে দিব, ওখানে চেক করতে পারবেন যে এটার মডেলটা কি, সবকিছু দেওয়া আছে। ওকে, আচ্ছা প্যারামিটার 09 সেট করব আমি, 76 এ গিয়ে 09 সেট করব। ওকে 76 এ গিয়ে আমি 09 সেট করব। 76 কি, 76 হচ্ছে আমি রিসেট করব প্রথমে না, এই যে রিসেট। 76 এ গিয়ে আমি রিসেট করব। এখানে রিসেটে গিয়ে আমি 09, এই যে 09 কি, রিসেট অল প্যারামিটার টু 50 হার্জ ফ্যাক্টরি, ফ্যাক্টরি ডিফল্ট। হুম, প্যারামিটার লক এন্ড কনফিগারেশন, এটা 76 এ গিয়ে আমি 09 সেট করলে এটা কি হবে, 50 হার্জে ডিফল্ট সেট হয়। ওকে, সো তা আপনি যখন বিএফডিটা স্টার্ট করবেন তখন দেখবেন যে 50 হার্জে মোটরটা চলতেছে। ওকে, 50 হার্জে ফ্যাক্টরি সেটিং এ সেট হয়। ওকে, আর যদি আপনি আমেরিকা হইতেন তাহলে কি হইতেন, আমেরিকায় বসবাস করলে আপনি 10 দিতেন, তাই না, রিসেট অল প্যারামিটার টু 60 হার্জ ফ্যাক্টরি ডিফল্ট, যেহেতু এটা আমেরিকার জন্য 60 হার্জ। ওকে, আচ্ছা তাহলে আমরা প্যারামিটার প্যারামিটার 76 এ গিয়ে 09 সেট করব, যেটা হচ্ছে প্যারামিটার অ্যাকচুয়ালি রিসেট। তারপরে আমি কি করব, সোর্স ফ্রিকোয়েন্সি, এই যে দেখেন সোর্স ফ্রিকোয়েন্সি কি করব, সোর্স ফ্রিকোয়েন্সি, সোর্স ফ্রিকোয়েন্সি কমান্ড। সোর্স ফ্রিকোয়েন্সি মানে এটার মধ্যে যে ফ্রিকোয়েন্সি কমান্ড দিব, সেটা হচ্ছে প্যারামিটার 00, এর সেটিং হচ্ছে 00। 00 সেটিং এ গিয়ে আমি কি করব, প্যারামিটার 00 তে গিয়ে 00 সেট করব, যেটা হচ্ছে মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই ডিজিটাল কিপ্যাড। মানে আমি এখন এই যে কিপ্যাড গুলো আছে, কিপ্যাডের মাধ্যমে আমি এখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব। আপনি কিভাবে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবেন সেটা প্যারামিটার উল্লেখ করে দিতে হয়। এই জন্য এটা হচ্ছে সোর্স ফ্রিকোয়েন্সি কমান্ড, প্যারামিটার 00 এর সেটিং হচ্ছে 00 থেকে আমি মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন বাই ডিজিটাল কিপ্যাড। এই যে দেখেন আমি প্যারামিটার 00 তে যদি যাই, এই যে প্যারামিটার 00 তে গিয়ে আমি 00 সেট করব। 00 সেট করলে কি হবে, মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন বাই ডিজিটাল কিপ্যাড, তখন আপনি ডিজিটাল কিপ্যাডের বাটনগুলো প্রেস করে করে আপনি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারবেন। ওকে, 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 থ্যাংক ইউ। আচ্ছা তারপরেরটা আমরা দেখি, তারপরেরটা হচ্ছে প্যারামিটার আমরা 00 করলাম না, আমরা এখন পটেনশিওমিটারটা করবো। এই যে দেখেন পটেনশিওমিটার আছেন একটা, ঘোরায় ঘোরায় নব, ঘোরায় ঘোরায় আপনি ফ্রিকোয়েন্সি চেঞ্জ। এখন কিন্তু এই প্যারামিটার 00 সেট করলে কিন্তু এই পটেনশিওমিটার ঘোরালে কিন্তু আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, ঠিক আছে। আমরা যেহেতু শুধু কিপ্যাডটা অ্যাক্টিভ রাখছি, এখন আমি কি চাই, আমি এটা এটা ঘোরায় ঘোরায় করতে চাই, তাহলে কি করতে হবে, 00 থেকে আপনি 04 সেট করবেন। 04 সেট করলে কি হবে, মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন বাই পটেনশিওমিটার অন ডিজিটাল কিপ্যাড। ডিজিটাল কিপ্যাডের উপরে যে পটেনশিওমিটারটা আছে তখন এটা অ্যাক্টিভ হয়। ওকে, এটা এটা দ্বারা ডিটারমাইন করা হয়। আমরা যদি যাই, এই যে দেখেন 04, আমরা যদি এখানে গিয়ে 00 সেট করছিলাম না আগে কিপ্যাডের জন্য, এখন 04 সেট করব। 04 কি, মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন বাই পটেনশিওমিটার অন ডিজিটাল কিপ্যাড। ওকে, ডিজিটাল কিপ্যাডের উপরে যে পটেনশিওমিটার আছে তখন ওইটার মাধ্যমে মাস্টার ফ্রিকোয়েন্সি ইয়া করা হয়, ডিটারমাইন করা হয়। এখন আপনি ওই ইয়াটা নবটা ঘুরাইলে আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। ওকে, বুঝতে পেরেছেন কিভাবে ফ্রিকোয়েন্সিটা আমরা চেঞ্জ করবো, এগুলো আমরা প্র্যাকটিক্যালি সব দেখবো প্র্যাকটিক্যাল ক্লাসে। আচ্ছা, অপারেশন কমান্ড, আমরা এখন অপারেশন কমান্ড দিব। আমরা তো ইয়া সেট করলাম কিভাবে করব, এখন আমরা অপারেশন করতে হবে না। কিপ্যাড অপারেশন, আমরা কিপ্যাড অপারেশন করলাম না, দেখলাম না একটু আগে কিপ্যাড কিভাবে সেটিং করতে হয় একটু আগে। ফ্রিকোয়েন্সি কমান্ড দিতে হয় কিভাবে, আমরা মানে কিপ্যাডের মাধ্যমে দিব। এখন অপারেশনটা কিভাবে করব, 01 সেটিং হচ্ছে অপারেশন ডিটারমাইন বাই ডিজিটাল কিপ্যাড। আপনি শুধু আগে যে ডিজিটাল কিপ্যাড সিলেক্ট করছেন সেটা দিলে হবে না, এখন অপারেশনটা যে ডিজিটাল কিপ্যাডে হবে সেটাও আপনাকে সিলেক্ট করে দিতে হবে একই সাথে। ওকে, সো এখন অপারেশন ডিটারমাইন বাই ডিজিটাল কিপ্যাড। এখন আমরা যখন 01-এ গিয়ে 00 সেট করব, এই যে দেখেন 01-এ গিয়ে যখন আমি 00 সেট করব, অপারেশন ডিটারমাইন বাই ডিজিটাল কিপ্যাড। ওকে, সো এই ডিজিটাল কিপ্যাডের মাধ্যমে তখন ইয়া করা যাবে, অপারেট করা যাবে। ওকে, ওকে, এখন আসা যাক এক্সটার্নাল কন্ট্রোল। আমরা হলো ডিজিটাল কিপ্যাডের মাধ্যমে করলাম কন্ট্রোলটা।
কিপ্যাড অপারেশনটা। এখন আমরা এক্সটার্নাল কন্ট্রোল করব। আমরা যে কিছু পয়েন্ট দেখছিলাম না, M0 থেকে M5 পর্যন্ত, এই 6টা সাথে গ্রাউন্ড, এই যে এই পয়েন্টগুলো হচ্ছে এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল। ওকে, এক্সটার্নাল কন্ট্রোল, এক্সটার্নালি ভোল্টেজ দিয়ে আমি কোনো কিছু কন্ট্রোল করব। প্যারামিটার ওয়ান, প্যারামিটার ওয়ানের সেটিং হচ্ছে 01, হচ্ছে অপারেশন ডিটারমাইন্ড বাই এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল। এই টার্মিনালের মাধ্যমে যখন ভোল্টেজ পাঠায় আপনি কোনো কিছু কন্ট্রোল করবেন মোটরের, সেই ক্ষেত্রে আপনাকে প্যারামিটারে গিয়ে বলে দিতে হবে যে প্যারামিটার 01-এ গিয়ে আমি বলবো 01 সেট করবো, তাইলে অপারেশন ডিটারমাইন্ড বাই এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল, কিপ্যাড স্টপ ইজ ইফেক্টিভ। ওকে, এক্সটার্নাল কন্ট্রোলের মাধ্যমে আমি ধরেন মোটর অন করব, এখন আমি কিপ্যাডের মাধ্যমে করব না, ধরেন কোনো বাটন প্রেস করব, ভোল্টেজ যাবে একটা পয়েন্ট M0-তে, ধরেন ভোল্টেজ পাঠাবো, ভোল্টেজ গেলে মোটর অন হবে বা মোটর ফরওয়ার্ডে ঘুরবে। M1-এ আমি আবার আরেকটা ভোল্টেজ পাঠাবো, তাহলে মোটর রিভার্সে ঘুরবে, এরকম। এটা হলো এক্সটার্নাল কন্ট্রোল, বলে এক্সটার্নাল ভোল্টেজের মাধ্যমে। বাট কিপ্যাডে স্টপটা ইফেক্টিভ থাকবে, কারণ কি, স্টপ যেহেতু কোনো সিরিয়াস কন্ডিশন হইতে পারে, কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে কি করতে হবে, আপনি যদি অপারেটর সামনে থাকে তাহলে সেই সাথে স্টপ বাটন প্রেস করে পুরো সিস্টেমটা অফ করে দিতে পারে, এই জন্য স্টপ বাটন ইফেক্টিভ। এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল মাধ্যমে সবকিছু অন অফ হচ্ছে, এখন কিপ্যাড কাজ করবে না এটা দিলে, বাট শুধুমাত্র স্টপ বাটনটা তখন কাজ করবে। এটা একটু সেফটি পারপাসের জন্য এটা করা হয়েছে। প্যারামিটার 01-এ গিয়ে আমি যদি 01-এ যাই, প্যারামিটার 01-এ গিয়ে 01 হচ্ছে অপারেশন ডিটারমাইন বাই এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল, কিপ্যাড স্টপ ইজ ইফেক্টিভ, কিপ্যাড স্টপ বাটনটা শুধু ইফেক্টিভ থাকে। ওকে, আচ্ছা, এখন আমরা M0, M1, M2, M3, M4, M5 এই পিনগুলোকে আমরা স্টার্ট অপারেশনের কাজে ব্যবহার করা হয়। হুম, স্টার্ট অপারেশনের কাজে ব্যবহার করব। এই যে পিনগুলা, এই পিনগুলোতে কি দেওয়া হয়, জিএনডি পটেনশিয়াল, গ্রাউন্ড না, মানে এটা কি ওয়ারিং, সোর্স না সিঙ্ক ওয়ারিং হবে যদি গ্রাউন্ড পটেনশিয়াল দেওয়া হয় এই এই ইয়াতে, এই পয়েন্টগুলোতে। ধরেন আমি এটা কোনো মোটরকে অন করার জন্য আমি এখানে গ্রাউন্ড পটেনশিয়াল দিলাম, হ্যাঁ 0 ভোল্ট দিলাম, তাহলে এটা সিঙ্কিং নাকি সোর্সিং? অবশ্যই সিঙ্কিং, তাই না? হুম, সিঙ্কিং, সিঙ্কিং। ওকে, সো এটা হচ্ছে সিঙ্কিং, 0 ভোল্ট দিলে এটা কাজ করে, এটা এরকমই ভাবে তৈরি করা। ঠিক আছে, আচ্ছা, এটুকু তো বোঝা গেল না, এই অপারেশনটা বোঝা গেল না, এক্সটার্নাল কন্ট্রোলের মাধ্যমে আপনি অপারেশন করতে পারেন, আবার কিপ্যাডের মাধ্যমে যেটা অপারেশন করবেন সেটার জন্য আপনি এটা সেটিংটা দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এখন আমরা, এখন ধরেন কিপ্যাডে তো করাই যায়, সবকিছু দেওয়াই আছে, বাট এখন আমরা বাটনের মাধ্যমে করব। ঠিক আছে, দুইটা বাটন নিব। বাটন 1 প্রেস করলে জিএনডি টার্মিনালে M0 পিনে যায়। এই যে বাটনটা প্রেস করলাম, যে গ্রাউন্ড দেখেন কমন করা আছে, এই বাটনটা প্রেস করলে গ্রাউন্ড পটেনশিয়াল M0 পিনে যাবে। ঠিক আছে, ফলে মোটর কি হবে, ক্লোজ হলে ফরওয়ার্ডে ঘুরে, আর বাটন ওপেন থাকলে স্টপ থাকে। বুঝতে পারছেন, এটা হচ্ছে অন অফ কন্ট্রোল এক্সটার্নাল মাধ্যমে। এখন এটার জন্য আমাকে কি প্যারামিটার গুলা দিতে হবে, প্যারামিটার 38 হচ্ছে M0, মানে এই অন অফ ডিরেকশনের জন্য 38 সেটিং, 00 সেটিং হচ্ছে M0 ফরওয়ার্ড স্টপ, এই বাটনটা প্রেস করলে ফরওয়ার্ডে ঘুরবে, আর M1-এ আপনি যদি ভোল্টেজ দেন তাহলে রিভার্সে ঘুরবে। বুঝতে পারছেন, অন অফ ডিরেকশন কন্ট্রোলটা কিভাবে হচ্ছে, প্যারামিটার 30-তে গিয়ে যদি 38-এ গিয়ে যদি আপনি 00 সেট করেন, তাহলে দুইটা পিন এখানে সেট হয়, একটা হচ্ছে M0 ফরওয়ার্ডে, মানে ক্লোজ থাকলে ফরওয়ার্ডে বাটন আর ওপেন থাকলে স্টপ, আর M1-এ ক্লোজ থাকলে মোটর উল্টা ঘুরবে রিভার্সে, আর ওপেন থাকলে স্টপ। বুঝতে পারছেন, এটা হচ্ছে প্যারামিটার 30-তে গিয়ে আমি 00 চেক করব, 38 না, 38-এ গেলাম, গিয়ে আমি মাল্টি ফাংশন ইনপুট টার্মিনাল, ওকে M0 M1, ওকে, এটা হচ্ছে এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল, তাই না? তো এই দুইটা টার্মিনাল আপনি এই প্যারামিটারের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন 38-এর মাধ্যমে। ওকে, 00 মানে মোটর ফরওয়ার্ড স্টপ, আর M0 হচ্ছে মোটর ফরওয়ার্ড স্টপ, আর M1-এ ভোল্টেজ 0 ভোল্ট দিলে রিভার্স স্টপ হবে। ওকে, এটা প্যারামিটার সেটিং হচ্ছে 00। ওকে, তো এটা হচ্ছে মোটর অন অফ ডিরেকশন কন্ট্রোল, তাই না? এটুকু তো বোঝা গেছে। বাটন 2 প্রেস করলে গ্রাউন্ড পটেনশিয়াল M1-এ যাবে, ফলে মোটর রিভার্সে ঘুরবে। ওকে, অন অফ ডিরেকশন কন্ট্রোল। ওকে, কিভাবে আমি ডিরেকশনটা কন্ট্রোল করতেছি এগুলো প্যারামিটার দিয়ে চেক করবো যখন, তখন বুঝতে পারবেন ক্লিয়ারলি। ওকে, এখন আরেক, এই ডিরেকশনটা আরেকভাবে করা যায়। এখানে হচ্ছে
38 গিয়ে আমি আরেকটা প্যারামিটার চেঞ্জ করব, বাটন 1 যেটা, এটা কানেকশন সেমই থাকবে, এখন কাজ হবে ভিন্ন কারণ প্যারামিটার আমি চেঞ্জ করে দিব। বাটন 1 প্রেস করলে মোটর ফরওয়ার্ডে ঘুরে, আর বাটন 2 প্রেস করলে মোটর, না, বাটন 1 প্রেস করলে মোটর নর্মালি ঘোরে, যেভাবে ঘোরার কথা এইভাবে ঘুরে। আর বাটন 2 প্রেস করলে মোটর রিভার্সে ঘুরবে। এর আগে আমি বলছিলাম বাটন 1 প্রেস করলে ফোর্সফুলি ফরওয়ার্ডে ঘুরবে, বাট এখন আমি বলতেছি ফরওয়ার্ডও না রিভার্সও না, মোটর যেদিকে যেভাবে ঘোরার কথা এই বাটনটা প্রেস করলে ওইভাবেই ঘুরবে। হুম। আর এই বাটনটা প্রেস করলে মোটর উল্টা ঘুরবে। ওকে। ওকে, এর জন্য প্যারামিটার সেটিং হচ্ছে 38 গিয়ে 01 সেট করব। M0 হচ্ছে রান স্টপ, মানে মোটর প্রেস করলে, বাটন প্রেস করলে রান হবে, আর ওপেন, বাটন ওপেন মানে ছেড়ে দিলে স্টপ হয়ে যাবে। আর M1 এ বাটন দিলে মোটর রিভার্সে ঘুরবে, ফরওয়ার্ডে ঘুরবে। মানে কি, বাটন প্রেস করলে রিভার্সে ঘুরবে আর ছেড়ে দিলে ফরওয়ার্ডে ঘুরবে। বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করছে? হুম। ভিএফডির ক্লাসটা কি কঠিন হয়ে যাচ্ছে নাকি? সবাই বুঝে যাচ্ছে? ওকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা তো বোঝা গেল না অন অফ, মানে কিভাবে অন অফ হয়, কিভাবে ফরওয়ার্ড রিভার্সে ঘুরতেছে, আমরা প্র্যাকটিক্যালি দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন এগুলা। ওকে। সো এটা আমরা ডিরেকশন চেঞ্জ করলাম মোটরের প্যারামিটারের মাধ্যমে, জাস্ট প্যারামিটারের খেলা, আর কিছু না। আমরা দেখেন কানেকশন সেমই রাখলাম, এর আগেরটার সাথে যদি আপনি কানেকশনটা মিলান, কানেকশন সেমই, বাট কাজ হচ্ছে ভিন্ন। ঠিক আছে, সো এখানে সব প্যারামিটার আপনাকে বুঝতে হবে। এখন থ্রি ওয়্যার কন্ট্রোল, যেটা হচ্ছে মোটর লেচিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। মোটর আপনাকে, আপনি যখন একটা ভিএফডি ইউজ করবেন, এটা আপনাকে করতেই হবে, এটা করাই লাগে নর্মালি, সো এটা আপনার বোঝা জরুরি। থ্রি ওয়্যার মোটর কন্ট্রোল বলে এটাকে, মোটর নর্মালি লেচিং। একটু আগে আমি কি করলাম, যেটা হচ্ছে বাটন প্রেস করে ধরে রাখলে মোটর মানে রান করে ছেড়ে দিলে অফ হয়ে যায়, তাই তো? এই বাটনটা প্রেস করলে ফরওয়ার্ডে ঘুরে, ছেড়ে দিলে রিভার্সে ঘুরে, এরকম, তাই না? সো এখন আমি যতক্ষণ ধরেছিলাম ততক্ষণই কাজ করছে, বাট আমি এখানে চাই যে বাটন প্রেস করে ছেড়ে দিব। পিএলসি তে যেরকম ল্যাচ করেছিলাম না, ল্যাচ করছিলাম, এখানেও আমরা ল্যাচ করতে পারি। এখানে একটা কানেকশনের একটা মোটামুটি একটা কাজ আছে, যেটা হচ্ছে স্টার্ট বাটন, আই স্টার্ট বাটন যেটা, সরি, স্টার্ট বাটন প্রেস করলে, এই যে স্টার্ট বাটন এটা, স্টপ বাটন এটা, দুইটা আমরা একটা একটা নর্মালি ওপেন কন্ট্যাক্টে, একটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্টে কানেক্ট করেছি ফিজিক্যালি বাটনের। এটা বাটন 3, এটা বাটন 1। ওকে। স্টার্ট বাটন প্রেস করলে কি হয়, মোটর স্টার্ট হয়। হুম। স্টার্ট বাটন প্রেস করলে মোটর স্টার্ট হয়। ওকে। স্টার্ট বাটনটা যখন আমি প্রেস করব, মোটর কি হবে, এদিকে AM0 তে ভোল্টেজ যাবে। ভোল্টেজ গেলে কি হয়, মোটরটা স্টার্ট হয়। আর স্টপ বাটনটা প্রেস করলে পাওয়ার ডিসকানেক্ট হয়ে যাবে না, এনসি থেকে ওপেন হয়ে যাবে, ফলে কি হবে, ডিসকানেক্ট হলে মোটর স্টপ হবে, বন্ধ হবে। বাটন 1 প্রেস করলে মোটর স্টার্ট হবে, বাটন 3 প্রেস করলে মোটর অফ হবে, তাই তো? বাটন 2টা কি, বাটন 2 হচ্ছে মোটরের ডিরেকশন চেঞ্জ করে, ওপেন থাকলে ফরওয়ার্ডে ঘুরবে, আর ক্লোজ থাকলে রিভার্সে ঘুরবে। বাটনে ওপেন আছে তার মানে এটা ফরওয়ার্ডে ঘুরতেছে, বাটন স্টার্ট বাটন প্রেস করলে ফরওয়ার্ডে ঘুরতেছে। যখন আপনি এই বাটনটা ক্লোজ করে রাখবেন, হুম, তখন এই বাটনটা প্রেস করলে মোটর রিভার্সে ঘুরবে, উল্টা ঘুরবে। ওকে। এই জন্য এই যে বাটন প্রেস করে ছেড়ে দিলে যাতে ঘুরে, সেই জন্য কানেকশনটা হবে এরকম, এটা ম্যানুয়ালি বলে দেওয়া থাকে। আপনার স্টার্ট এবং স্টপ বাটনের মাঝখান থেকে একটা শর্ট সার্কিট, মানে শর্ট কেবল নিয়ে আপনি M2 তে কানেক্ট দিবেন, তাইলে এটা হচ্ছে মোটর এই ভিএফডির জন্য, এবার এটা হচ্ছে মোটর ল্যাচিং হয়ে যায়। এটা বুঝতে পেরেছেন? এটার জন্য প্যারামিটার কি, প্যারামিটার 38-এ যদি যাই, আমি 02 সেট করব, যেটা হচ্ছে M0, M1, M2, থ্রি ওয়্যার অপারেশন কন্ট্রোল মোড। হুম। থ্রি ওয়্যার মোটর কন্ট্রোল, যেটা এখানে আপনি M0, M1 এবং M2 এই তিনটা একসাথে ইউজ করতে পারবেন। M0 এবং M2 সেটা হচ্ছে, M2টা মূলত ইয়ার জন্য ব্যবহার করা হয়, ল্যাচিং করার জন্য। ওকে। আর M1 হচ্ছে ডিরেকশনটা জাস্ট কন্ট্রোল করার জন্য। ওকে।
আমরা যদি যাই প্যারামিটার 38-এ গিয়ে 38-এ গিয়ে আমরা মোটামুটি সবগুলাই দেখলাম না, 01-এ দেখলাম, 02 যাই, 02 হচ্ছে M0 M1 M2 3 ওয়্যার অপারেশন কন্ট্রোল মোড, তার মানে 3 ওয়্যার অপারেশন কন্ট্রোল। এটা আপনারা করতে পারবেন না, আপনারা ভিএফডিতে মোটর স্টার্ট করার জন্য তো বাটন ইউজ করতে হবে, তাহলে আপনি কিভাবে কানেকশনটা করবেন? এই যে 3 ওয়্যার মোটর কন্ট্রোল যেটা আমরা দেখলাম, এই প্যারামিটারটা আপনাকে ইউজ করতে হবে স্টার্ট স্টপের জন্য। আপনি তো বাটন প্রেস করে ধরে রাখবেন না, তাই না? একজন লোককে আপনি দাঁড় করে রেখে দিবেন মোটর স্টার্ট করে রাখার জন্য। সো এটাকে আপনাকে অবশ্যই ল্যাচিং করতে হবে, সো এই কানেকশনটা অবশ্যই করা লাগে। ওকে, সো এটা ক্লিয়ার না? ওকে, এখন আমরা এক্সিলারেশন ডিসিলারেশনে আসবো। এক্সিলারেশন ডিসিলারেশন, ওকে। এক্সিলারেশন কি? মানে কত স্পিডে উঠে, মানে জিরো স্পিড থেকে মোটর স্টার্ট করলেন, ম্যাক্সিমাম স্পিডে যেতে কত সময় নেয়, এটা হচ্ছে এক্সিলারেশন, তাই না? আর ডিসিলারেশন কি? ম্যাক্সিমাম স্পিড থেকে আপনি সেটাকে স্টপ করলেন, মানে এটাকে জিরো পজিশনে আসতে কত সময় নেয়, ডিসিলারেশন। এটাই তো এক্সিলারেশন এবং ডিসিলারেশন, তাই না? এক্সিলারেশন এক্সিলারেশন হচ্ছে মোটর স্পিড সর্বোচ্চ স্পিডে যেতে যে সময় নেয়, আর ডিসিলারেশন হচ্ছে মোটর জিরো পজিশনে আসতে, সরি, ডিসিলারেশন হচ্ছে মোটর জিরো পজিশনে আসতে কতটুকু সময় নেয়, সেটা হচ্ছে ডিসিলারেশন। ওকে, এর জন্য প্যারামিটার সেটিং এ আসা যায়। এখন প্যারামিটার 00 আমি সেট করব, 00 কি, 00 তে গিয়ে 04 সেট করব, যেটা হচ্ছে মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন বাই পটেনশিওমিটার অন ডিজিটাল কিপ্যাড। হুম, আমরা একটু আগে দেখাইছিলাম না, এটা তো একটু আগে করছিলাম। 00 থেকে 04 সেট করলে ডিজিটাল কিপ্যাডের মধ্যে যে পটেনশিওমিটারটা আছে সেটা হচ্ছে আপনার ইয়া করে। ওকে, সো এক একটা ভিএফডির জন্য প্যারামিটার এক এক রকম, এক একটা ব্র্যান্ড এক এক ভাবে প্যারামিটার তৈরি করেছে তাদের মতো করে। আপনাকে জাস্ট বুঝতে হবে যে কোন প্যারামিটারে কি কাজ। ওকে, এখানে আমরা আমাদের সবগুলা প্যারামিটার নিয়ে কাজ করতে পারবো না, সবগুলা ভিএফডি নিয়ে কাজ করতে পারবো না। এই ভিএফডির মধ্যে আমাদের যেটা ইউজ করছি এটার মধ্যে 200-300-র মতো প্যারামিটার আছে, সো অসংখ্য আছে। সো আপনি এইটা যদি ভালোভাবে বুঝেন যে কোন প্যারামিটার কি কাজ করছে, অন্যান্য ভিএফডির ম্যানুয়ালটা পড়লে আপনি বুঝতে পারবেন যে ওইটার কি মানে সেম ফাংশনটা কোন কোন প্যারামিটারে আছে, তাহলে আপনি ওই প্যারামিটারটা ইউজ করতে হবে। ওকে, সো এটা হচ্ছে এইভাবে আপনাকে ভিএফডি নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই পটেনশিওমিটার অন ডিজিটাল কিপ্যাড। ওকে, ডিজিটাল কিপ্যাডের উপরে মাস্টার ফ্রিকোয়েন্সি যেটা ওইটা সিলেক্ট হয়, তাই না? ওকে, প্যারামিটার 2 হচ্ছে 00 সেট করবো, এটা হচ্ছে র্যাম স্টপ। র্যাম স্টপ মানে কি? আস্তে আস্তে কমে আস্তে আস্তে বাড়ে। র্যাম মানে তো সিঁড়ির মতো, তাই না? গ্রাজুয়ালি কমে গ্রাজুয়ালি বাড়বে। ওকে, র্যাম স্টপ হবে, গ্রাজুয়ালি কমবে। ওকে, আচ্ছা, আমরা এখন এটা ফ্রিকোয়েন্সিটা সেট করছি ডিজিটাল কিপ্যাডের উপরে যে নবটা ছিল এটা, তাই না? এটা হচ্ছে 04, এটি তো মিন করে। আচ্ছা, এখন আমরা ফ্রিকোয়েন্সি এক্সিলারেশন ডিসিলারেশন সেট করব। আমরা ফ্রিকোয়েন্সিটা বাড়াবো কমাবো হচ্ছে ইয়ার মাধ্যমে, নবের মাধ্যমে। এখন আমরা এক্সিলারেশন ডিসিলারেশনটা সেট করব। এক্সিলারেশন ডিসিলারেশন টাইম আমরা 0.1 করব, কারণ একদম জিরো তো করা যাবে না, একদম ধাপ করে তো সবকিছু হবে না। 0.1 সর্বনিম্ন আমরা করতে পারবো। এটা আমরা প্যারামিটার 10-এ যাবো, প্যারামিটার 10-এ কি এক্সিলারেশন টাইম 1, আমরা এটা 0.1 সেট করব। আর প্যারামিটার 11-এ গিয়ে আমরা ডিসিলারেশন টাইম 0.1 সেট করব। ওকে, এটা মিনিমাম টাইম। তার মানে এটা যখন 0.1 সেট করব, তার মানে বাটন স্টার্ট বাটন প্রেস করার সাথে সাথে ম্যাক্সিমাম স্পিডে চলে যাবে। ওই কোনো সময় দেওয়া হয় নাই। ওকে, আবার যখন মোটরটা স্টপ করবেন একদম সাথে সাথে জিরো পজিশনে চলে আসবে, সাথে সাথে অন, সাথে সাথে জিরো পজিশন, এরকম ভারী দিবে। সেটা আমরা নর্মালি চাই না অ্যাকচুয়ালি। এই জন্য এই টাইমটা আপনি আস্তে আস্তে বাড়াই দিবেন, দেখবেন যে আস্তে আস্তে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি স্পিড বাড়তেছে। ডিসিলারেশন টাইমটা বাড়াই দিবেন গ্রাজুয়ালি, আস্তে 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 স্পিড কমতেছে। ওকে, র্যাম স্টপ। আচ্ছা, 02 প্যারামিটার 02 হচ্ছে কোস্টপ। 01 প্যারামিটার 02 থেকে জিরো র্যাম স্টপ মানে কি? আপনি হচ্ছে র্যাম্পের মতো করে আপনি ইয়া করবেন, র্যাম্পের মতো। ওকে, আস্তে আস্তে র্যাম্পের মতো এটা ইয়া হবে। আর কোস্টপটা কি? কোস্টপটা হচ্ছে মোটর ধরেন কোন একটা শেফটের মধ্যে কানেক্টেড না, শেফটের মধ্যে, শেফটের মধ্যে কানেক্টেড, শেফটের মধ্যে কানেক্টেড, তাহলে শেফটের নিজস্ব একটা লোড আছে না, ধরেন অনেক ভারী কিছু এটার মধ্যে কানেক্টেড, তার মানে সে ওই শেফটের লোডের মধ্যে যতটুকু মানে এই লোডের কারণে বন্ধ হইতে যতটুকু সময় নেয় ওই লোডের উপর ডিপেন্ড করবে। ওকে,
লোডটাকে যদি আপনি খুব দ্রুত বন্ধ করে দিতে চান তাহলে দেখবে যে অনেক কিছু ভেঙে যেতে পারে, মেকানিক্যাল অনেক পার্ট অপারেশনের সমস্যা হতে পারে। সো আপনি এটা লোডের উপর যদি রেখে দিতে চান, যে লোড আস্তে আস্তে যেভাবে যতটুকু মানে ওর ক্যাপাসিটি অনুসারে এটাকে মানে জিরো পজিশনে নিয়ে আসতে যতটুকু সময় নেই ওইটাই থাকবে। ওকে, সো এটা হচ্ছে কোস্টপ। আমরা প্যারামিটার 10, 11, 2 এগুলো চেক করব। সরি, প্যারামিটার 10, এই যে দেখেন প্যারামিটার 10। প্যারামিটার 10-এর মধ্যে কি আছে? অ্যাক্সিলারেশন টাইম 1, অ্যাক্সিলারেশন টাইম 1, 0.1 থেকে এটা আপনি সর্বোচ্চ 600 সেকেন্ড পর্যন্ত আপনি করতে পারবেন। হুম, আমরা এটা দেখবো, প্র্যাকটিক্যাল ক্লাস এগুলো দেখবো। 0.1 মিনিমাম, 600 পর্যন্ত করতে পারবেন। আপনি যত ভ্যালুটা বাড়াবেন আস্তে আস্তে কি হবে, ভ্যালুটা বাড়াইলে আস্তে আস্তে ইয়া বাড়তে থাকবে। ওকে, ভ্যালুটা যখন বাড়াবো আস্তে আস্তে আপনার স্মুথলি এটা বাড়তে থাকবে, এক্সিলারেশন আস্তে 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 বাড়বে। তো এটা আমরা চেক করবো এগুলো। আমরা অ্যাকচুয়ালি, ওকে, এটা কি ফ্যাক্টরি সেটিং 10 দেওয়া থাকে। ওকে, 10 দেওয়া থাকে নর্মালি, বাট আমরা এটাকে একদম 0-1-এ নিয়ে দেখবো যে এটা খুব হাই স্পিডে বেড়ে যাচ্ছে। ওকে, ডিসিলারেশনের ক্ষেত্রে সেম 11 না, ডিসিলারেশন 11, ডিসিলারেশন টাইম কত, 0.1 থেকে শুরু করে 600 সেম, এটার ফ্যাক্টরি সেটিং 10। সো আমরা যখন ডিসিলারেশন করব, অ্যাকচুয়ালি জিরো পজিশনে নিয়ে আসতে চাই মানে অফ করতে চাই, তখন আমরা এই টাইমটা ইয়া করতে পারবো। এখন আপনাদের ডিসিলারেশন, ধরেন এক্সিলারেশন বুঝলাম, ঠিক আছে, ডিসিলারেশন আমাদের কেন দরকার, আমরা ধরেন ডিসিলারেশন কেন করতে চাই, ধরেন আস্তে আস্তে কেন ডিসিলারেশন করতে চাই, বা হঠাৎ করে ধাপ করে মানে জিরো পজিশনে চলে আসবে কেন? ওকে, সো ধরেন কোনো কিছু হাই স্পিড, কোনো সফিস্টিকেটেড কোনো লোড এটার মধ্যে কানেক্টেড, এটা আস্তে আস্তে ঘুরায় ধরেন কোনো কনভেয়ার। হুম, হঠাৎ করে ধরেন কনভেয়ারের মধ্যে প্রোডাক্ট আছে, ধরেন বোতল আছে, বোতল খারাপ অবস্থায় আছে। বোতল প্রোডাক্টের নেচারের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। বোতল খারাপ অবস্থায় আছে, কনভেয়ারটা যখন আস্তে আস্তে ঘুরবে তখন কি হবে, আস্তে আস্তে মানে আমি যদি অফ করতে চাই আস্তে 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 গিয়ে সামনে গিয়ে বন্ধ হবে, তাই না? বটলগুলা সামনে থাকবে। আর যদি আমি হঠাৎ করে জায়গায় বন্ধ করে দিতে চাই তাহলে কি হবে, বটলগুলো সব পড়ে যাবে, তাই না? তো এটা হচ্ছে নেচারের উপর ডিপেন্ড করে। আবার এরকমও কোনো কিছু আছে, দেখা গেল যে কোনো কিছু সিঙ্ক্রোনাইজ করতে হয়, একটার সাথে আরেকটা সিঙ্ক্রোনাইজ করতে হয়, দেখা গেল যে ওইটা ওইটা পজিশন সিঙ্ক্রোনাইজ করতে হয়, সেক্ষেত্রে এটার পজিশন এবং এটার পজিশন ধরেন কাছাকাছি, হ্যাঁ। সিঙ্ক্রোনাইজ করতে হলে আপনাকে কি করতে হবে, সিঙ্ক্রোনাইজ করতে হলে আপনাকে ধরেন মানে সেম সেম সমান সমান নিয়ে আসতে হবে, তা কাছাকাছি যদি হয় তাহলে খুব মানে দ্রুত এটাকে মানে অফ করে মানে পজিশনে নিয়ে আসতে হবে, আরেকটার সাথে সিঙ্ক্রোনাইজ করতে হবে। সো এটা এটা নেচারের উপর ডিপেন্ড করে আপনি কোন টাইপের লোড আপনি অ্যাকচুয়ালি ব্যবহার করছেন। ওকে, সো এটাই ছিল ডিসিলারেশন টাইম। সো এভাবে আপনি অ্যাক্সিলারেশন ডিসিলারেশন টাইম অ্যাকর্ডিং টু ইয়োর লোড, অ্যাকর্ডিং টু ইয়োর পারপাস, ইউ ক্যান চেঞ্জ দিস সেটিংস। ওকে, আরেকটা কি ছিল, অ্যাক্সিলারেশন ডিসিলারেশনের পরে কোস্টপ। কোস্টপটা কি, প্যারামিটার 2-এ যাব, 0-1 হচ্ছে কোস্টপ, প্যারামিটার 2, এই যে প্যারামিটার টু স্টপ মেথড দুই রকম, একটা হচ্ছে র্যাম স্টপ, একটু আগে দেখেছিলাম না র্যাম স্টপ, র্যাম্পের মতো র্যাম্প, তাই না? র্যাম্প তো দেখছেন, সিঁড়ি মানে একদম কোনাকুনি সিঁড়ির মতো। র্যাম স্টপ, 0-0 সেট করলে র্যাম স্টপ হবে। আর যদি আপনি কো স্টপ করতে চান, লোডের উপর ডিপেন্ড করে আপনি কো স্টপ করবেন, এটা হচ্ছে 0-1 সেট করলে কো স্টপ। ওকে, সো প্যারামিটার নিয়ে কোনো কোশ্চেন, আমি আপনাদেরকে ইয়াটা ভিএফডির ম্যানুয়ালটা দিয়ে দিব, আপনারা প্যারামিটার গুলো খুব ভালো করে স্টাডি করবেন, আমরা যেগুলো প্যারামিটার গুলো বলছি এগুলো তো করবেনই, সাথে হচ্ছে আপনি ইয়া প্যারামিটার গুলা একটু দেখবেন, অন্য প্যারামিটার গুলো দেখবেন। এবং আপনারা যারা আপনাদের প্ল্যান্টে যে ইয়া ভিএফডি গুলো আছে, বা আপনারা যারা অলরেডি অন্যান্য ব্র্যান্ডের ভিএফডি গুলো ইউজ করছেন, আপনারা শুধু প্যারামিটারের সাথে মিলায়ে দেখবেন যে আচ্ছা ঠিক আছে এই প্যারামিটারটা তাহলে ওই ভিএফডিতে কি নামে আছে। কথাবার্তা তো ইংলিশ তো সেমই হবে মোরলেস। ওকে, সো প্যারামিটার নাম্বার হয়তো ভিন্ন হবে,
হুম। তাইলে আপনি এটা খুব ভালো লার্নিং করতে পারবেন যে আসলে কোন মানে প্যারামিটার গুলো যদি আপনি মানে বুঝে ফেলতে পারেন, আয়ত্ত করে ফেলতে পারেন যে কোন প্যারামিটার অ্যাকচুয়ালি কি কাজ করছে, তাইলে আপনি ইজি হয়ে যাবে যে কোনো প্যারামিটার নিয়ে কাজ করা। ওকে, সো আপনি এখানে দেখলেন যে এই টার্মিনাল গুলা সাপোজ, এই যে টার্মিনাল গুলা, হ্যাঁ, অন্যান্য ভিএফডি তে সেমই এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল আছে, নাম হয়তো এম এর জায়গায় অন্য কিছু, তাই না? অন্য কিছু নামে হবে। এএফএম টার্মিনাল আছে, এসিআই টার্মিনাল আছে, কারেন্ট ইনপুট দিলে এটা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা যায়, ভোল্টেজ ইনপুট দিলে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা যায়। ওকে, সো প্রত্যেকটা ইয়ারই একটা আলাদা আলাদা আহ, এগুলো একটু আপনার একটু ক্রস চেক করে নেবেন। রিলে টার্মিনালও আছে ওগুলাতে, হ্যাঁ, রিলে টার্মিনালও আছে, ওগুলো একটু দেখবেন। জক ফাংশন আছে, ইয়েস, জক কানেকশন, জক ফাংশন, ওগুলো আমরা সব কিছু দেখবো, অনেক কিছু দেখবো, কভার করার চেষ্টা করব। যেগুলা সবচেয়ে বেশি, হ্যাঁ, সবকিছু আমরা স্পিড আপ স্পিড ডাউন এগুলো সবকিছু আমরা দেখবো, কিভাবে আপ ডাউন করতে হয়, এভরিথিং আমরা একদম প্র্যাকটিক্যালি দেখবো। আমরা জাস্ট এই প্যারামিটার গুলো আজকে পরিচিত হইলাম বা সামনেও পরিচিত হব, কি কি প্যারামিটার কোন কোন কাজের জন্য কি কি প্যারামিটার আপনি চেঞ্জ করবেন, ইয়া করবেন। সো আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে সব যত প্যারামিটার আছে সবগুলা প্যারামিটার আমরা চেক করব, কিভাবে কাজ করছে এগুলা। আমরা প্র্যাকটিক্যালি এগুলো চেক করব, একদম ভিএফডি তে আমরা কমান্ড দিব, প্যারামিটার গুলো চেঞ্জ করে করে কমান্ড দিব। আমরা এই কমান্ড অনুসারে দেখবেন যে মোটর আসলে কিভাবে ফাংশনিং করতেছে, এগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। ওকে, সো আজকের ভিএফডি ক্লাসটা নিয়ে কোনো কোয়েশ্চেন আপনার বলতে পারেন, সমস্যা নেই। আজকের ক্লাস পর্যন্ত, এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা আজকের ক্লাস নিয়ে, বুঝতে কোনো সমস্যা? হুম। ওকে, সব ক্লিয়ার নাকি? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে ভিএফডির। ভালো থাকবেন নাকি? ওকে, সো আমরা আইওটির উপর একটা কোর্স তৈরি করেছি, যেটা হচ্ছে বিভিন্ন রকম ডিভাইস, যেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কিভাবে আপনি বিভিন্ন জায়গা থেকে কন্ট্রোল করবেন এগুলোর উপর ডিপেন্ড করে। আমরা অ্যাকচুয়ালি এটা তো নর্মালি বাসা বাড়ির বিভিন্ন জিনিসপত্র, অফিসের বিল্ডিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে এগুলা করা যায়, যে বিভিন্ন রকম ডিভাইসগুলা কিভাবে আপনি ইন্টারনেটের মাধ্যমে ডাটা সার্ভারে পাঠাবেন, সেন্সর থেকে টেম্পারেচার, প্রেসার, এইসব এরকম বিভিন্ন ডাটা আপনি সার্ভারে কিভাবে পাঠাবেন, এটার উপর ডিপেন্ড করে এই কোর্সটা তৈরি হয়েছে। শুধু এটা না, আমরা চিন্তা করছি যে আসলে এই ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যে বিভিন্ন রকম সেন্সর মেশিনের যে বিভিন্ন ডাটাগুলা, যাতে রেমোটলি, ধরেন আপনার ফ্যাক্টরিতে আপনি বসে আছেন, এই ডাটাগুলা যাতে রেমোটলি কোনো অফিস থেকে, ঢাকা থেকে, সেন্ট্রাল জায়গা থেকে এগুলো সবকিছু কন্ট্রোল করতে পারে, দেখতে পারে, মনিটরিং করতে পারে, এরকম আমরা আইওটি ইন্টারনেটের বিভিন্ন ইন্টারফেস নিয়ে কাজ করছি অ্যাকচুয়ালি, যাতে পিএলসির সাথে আমরা এই এই জিনিসগুলা ইন্টিগ্রেট করতে পারি, করে একটা আমরা রিমোট কন্ট্রোল সিস্টেম তৈরি করতে পারি, যেটা হচ্ছে বিশ্বের যে কোনো জায়গা থেকে বসে আপনি যখন ওই আইপিতে ঢুকবেন, আইপিতে ঢুকে আপনার পুরো প্ল্যান্টের কোন জায়গায় কি আছে, কোন সেন্সর অন আছে, কোন সেন্সর অফ আছে, কোন মেশিন চলতেছে, কোন মেশিন চলতেছে না, কতটা কাউন্টার পেয়েছে, কতটা কাউন্টার পায় নাই, কতগুলো প্রোডাকশন হয়েছে। ওকে, সো এভরিথিং ডাটা ইউ ক্যান মনিটর ফ্রম ইন্টারনেট। ওকে, সো এটা ইনশাল্লাহ আমরা সামনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ওকে, আমরা অলরেডি ফ্যাক্টরিতে এরকম একটা কিছু ইমপ্লিমেন্ট করেছি ইন্টারনেটের মাধ্যমে, একটা সফটওয়্যার ডেভেলপ করে। ওকে, তো ওকে, আজকের ক্লাসে অনেক কিছু বলে ফেললাম। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাভ এ গুড নাইট।